আগমন করবেন, তাহলে উনি কি সেই শেষ পয়গম্বর? আল্লাহু আকবার। এমনি রাসূল সূরাতুল ইয়াসিনের ৩ নম্বর আয়াত পড়েন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। হে মুহাম্মদ, আমি আপনাদেরকে নবীদের অন্তর্ভুক্ত করে দিয়েছি। আমি আপনাকে নবীদের অন্তর্ভুক্ত করে বানাইছি। দুনিয়ার জিন্দেগিতে নবীদের অন্তর্ভুক্ত করে পাঠাইলাম। রাখাল আরবের মানুষ হওয়ার কারণে কথা বুঝে, কোরআনের তর্জমা বুঝে। আল্লাহু আকবার। তখন রাখাল মনে মনে ভাবে, আহারে মুহাম্মদ নবী হয়ে দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু আমার জানা মতে শেষ নবী হবে মিল্লতে ইব্রাহিমের উপরে। উনি মিল্লতে ইব্রাহিমের ভিতরে আসেন কিনা তাও তো বুঝলাম না। শুধু নবী হলে তো মানা যাবে না, কারণ কুরাইশের অভ্যাস হলো মিল্লতে ইব্রাহিমকে তারা বড় ফলো করত, বড় সম্মান করত। তারা বলে মিল্লতে ইব্রাহিমের ভিতরে উনি আসেন কিনা। এমনি রাসূল তখন ৪ নম্বর আয়াত পড়েন, আলা সিরাতিন মুস্তাকিম। যেই মাত্র ৪ নম্বর আয়াত পড়েছেন, আল্লাহু আকবার, রাখাল বুঝে গেছে। দরজার সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি সত্য আল্লাহর পয়গম্বর? রাসূল ডাক দিয়ে বলে, রাখাল রে, আমি নবী কি নবী না বলার দরকার নাই। তুমি যেই বাঘের কথা শুনে এসেছো, ওই বাঘ তো আমার কাছে আসার আগেই আমার ব্যাপারে জবাব দিয়েছে। রাখাল কয়, হুজুর আপনি জানলেন কেমনে? বলে, তুমি আসার আগেই জিব্রাইল এইমাত্র বাইর হইয়া গেল। জিব্রাইল বলে গেছে রাখাল আসতেছে লাঠি লইয়া। চিন্তার দরকার নাই, তিলাওয়াত সূরাতুল ইয়াসিন পড়ুন। ইয়াসিনের মাধ্যমে তার মনের প্রশ্নের জবাব হবে এবং কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না। যদি বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে, আপনাকে জাদুঘর বলে, আপনার বদনাম করে, আপনার ঘরের দরজায় কাটা লাগায়, আপনার বিরুদ্ধে বদনাম করে, গীবত করে, আল্লাহু আকবার, উম্মে জামিল হাটে আর মানুষের কাছে বলে, তোমরা কারা রে? মুহাম্মদের কাছে যেও না, কারণ মুহাম্মদ হলো আমার বিয়াই। আমি জানি মুহাম্মদের কেমন চরিত্র। ওনার চরিত্র ভালো না, ওনার আখলাক ভালো না, উনি মানুষ ভালো না, ওনার দ্বারা পান্তে যেও না। আল্লাহ নবী কাঁদে, প্রভু আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপন বলতে কেউ নাই, হাত ধরে ধরার মতো আমার কেউ নাই। কিন্তু এমন জাতির কাছে পাঠিয়েছ যেই জাতি আমাকে পাগল সাব্যস্ত করে। আমি নাকি জাদুঘর, আমি নাকি পাগল, অথচ তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায় আপনি ছেড়ে দিয়েছেন। আল্লাহ নবী একা একা বসে বসে কাঁদে। আবু জাহেল উটের উপর আরোহণ করে দেখ। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ এখানে বসে কেন কাঁদো? আল্লাহ নবী বলেন, আবু চাচা হে, ও আবুল হাকম, আমার কান্নার কারণ সম্পর্কে তুমি বুঝবে না, আমাকে আমার কাঁদতে দাও, কান্নার জন্য বাধা দিও না। আবুল হাকম বলে, আবু জাহেল তখন তার নাম ছিল আবুল হাকম, যার অর্থ হলো বুদ্ধিজীবী, দেশের প্রধান প্রেসিডেন্ট। সে ডাক দিয়ে বলেন, আলা, তোমার বাচ্চা আবু তালিবের সাথে আমার বোধ সম্পর্ক, আমার বড় মহব্বত, আমার ভালোবাসা, এই অবস্থায় যদি ছেড়ে যাই আর আবু তালিব যদি জানে, তাহলে তো আমার বদনাম হবে, আমাকে দমক দিবে। তুমি কেন নিয়ে আসলে না? আমার বাতিজাটা একা একা কানলো, কেন নিয়ে আসলে না? তাহলে আমি জবাব দিতে পারবো না। চলো তোমাকে উটের উপর উঠাই। জোর করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আবু কুবাইস পাহাড়ের কিনারা থেকে যখন উঠাইলো, আবু জাহেল সামনে বসেছে আর রসুলকে পিছনে বসাইয়া চাবুক মেরেছে সামনে যাওয়ার জন্য। এমনি উঠ মাথা ঘুরে বলে, আবু জাহেল লাগাম টেনো না, আঘাত করো না, সামনে যেতে পারবো না। আল্লাহর নবী মুহাম্মদকে সামনে পিছনে বসাইয়া তোমার মতো আবু জাহেল সামনে বসে যদি আঘাত করো, মরতে পারি, মরণ কবুল করে নিব, তথাপি আমি উঠ একটা পা সামনে যাব না। আল্লাহ নবীকে তখন আবু জাহেল কয়, সুবহানাল্লাহ, উঠ আবার কথা কয়। রসুলকে সামনে আনছে, রসুল তখন ছোট শিশু নবী, মুহাম্মদকে সামনে আনলেন, আবু জাহেল পিছনে বসেছে আঘাত করে সামনে যাওয়ার জন্য। উট এত দ্রুত গতিতে চলে, এখন আর লাগাম টেনে আটকানো যায় না, দ্রুত গতিতে চলে। আল্লাহু আকবার। সিরতে মুস্তাফার মধ্যে আনছেন, এত দ্রুত গতিতে চলে, আবু জাহেল ভয় পেয়ে গেছে আমি জমিনে পড়ে যাই কিনা, লাগাম টানে। এমনি উট আবার মাথা ঘুরে বলে, রে আবু জাহেল লাগাম কেন না, কোনদিন করবো না, করি নাই, আখেরি নবী রাহমাতাল লিল আলামিনকে আমার পিঠে পাবো। আবু জাহেল রে, ভাগ্য গুণে পেয়েছি, পেতে আনন্দিত হয়েছি, আমার নিজের গতি নিজে হারাইয়া ফেলেছি। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী মাঝে মাঝে কাঁদতেন, প্রভু এমন জাতির কাছে আপনি আমাকে পাঠাইলা, যে জাতি আমাকে পাগল বলে, আমাকে গালি দেয়, আমাকে আঘাত করে। আল্লাহ রব্বুল আলামিন বলে, নবী আমার, আপনি তাদেরকে দমক দিবেন না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আপনি দারোগা না, আপনি দারোগা না, আপনি দমক দিবেন না। আমি আল্লাহ আপনাকে একটা হাতিয়ার দান করলাম, আপনি তাদের সামনে আমার কোরআন তিলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, কোরআন তিলাওয়াত করুন, কোরআন তিলাওয়াত করুন। আমি আল্লাহ কোরআনের মাধ্যমে তাদের মনের পরিবর্তন ঘটাইয়া ইসলামের ছায়া নিচে আশ্রয় দান করব। এজন্য ভাইরা আমার, কোরআন বড় মজার একটা কিতাব, কোরআন বড় দামি একটা কিতাব। যারা কোরআনকে গ্রহণ করেছে তারা দামি হয়ে গেছে, যারা কোরআনকে ভালোবেসেছে তাদের ভালোবাসা দামি হয়ে গেছে। যেই জায়গায় কোরআন নাযিল হয়েছে ওই জায়গা দামি হয়ে গেছে, যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে ওই পাহাড় দামি হয়ে গেছে, যেই সময় কোরআন নাযিল হয়েছে ওই সময় দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই নবীর কাছে কোরআন নাযিল হয়েছে ওই নবী সকল নবীর চাইতে দামি নবী আল্লাহ বানাইছে। যে কোরআন যে নবীর কাছে নাযিল হয়েছে, আল্লাহ হয় দুনিয়ার মানুষ, আমি পাহাড়ের উপর যদি কোরআন নাযিল করতাম, কোরআনের আজমত আর বুজুর্গির কারণে, কোরআনের ইজ্জতের কারণে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, কোরআন পাহাড় বরদাস্ত করতে পারতো না। এই কোরআনকে আমি আল্লাহ তোদের 4 আঙ্গুল সিনার ভিতরে আমি দান করে দিয়েছি। এজন্য কিয়ামতের মাঠে আল্লাহ লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, হে লৌহে মাহফুজ, তোর ভিতরে কোরআন রেখেছিলাম, আমার কোরআন কোথায়? লৌহে মাহফুজ হইব, আল্লাহ আমার দোষ নেই, আমার কাছ থেকে জিবরাইল কোরআন লইয়া গেছে কি? ও প্রভু, আমার কাছ থেকে জিবরাইল কোরআন নিয়ে গেছে। হাসরের মাঠে আল্লাহ তার কোরআনকে খুঁজবেন। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে লৌহে মাহফুজকে, ও লৌহে মাহফুজ, আমার কোরআন কোথায়? কোরআন কোথায়? লৌহে মাহফুজ বলবে, আল্লাহ জিবরাইলে লাইলাতুল কদরের রাত্রিতে আমার কাছ থেকে 30 পারা কোরআনকে নিয়ে চলে গেছে। লৌহে মাহফুজে বর্তমান কোরআনের নুসখা আমাদের কাছে যেভাবে আছে, যেভাবে আমাদের কাছে কোরআনুল নুসখা আছে, সূরাতুল ফাতিহা থেকে লইয়া কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত যে সূরতে, যে লাইনে, যে সিস্টেমে আছে, ঠিক ওই সিস্টেমে লৌহে মাহফুজে আল্লাহ কোরআনকে রেখেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার আসমানে, সামায়ের দুনিয়ার বাইতুল ইজ্জতে
লাইলাতুল কদরের রাত্রিতে পুরা 30 সূরা কোরআনকে আল্লাহ জমা করে জিবরাইল এনে রাখছে। এখান থেকে একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, এইভাবে দীর্ঘ 23 বৎসরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত এভাবে নাজিল করে দিয়েছেন। জিবরাইল কইব আল্লাহ, জিবরাইলকে দাঁড় করাবে, জিবরাইল বলবেন আল্লাহ কোরআনুল কারীম আমি তোমার হাবিবের সিনার ভিতরে 30 সূরা কোরআনকে রেখে দিয়েছি। হে মুহাম্মদ দাও, আমার কোরআন কোথায়? এমনি আল্লাহর নবী বলবেন প্রভু আমার কাছে জিবরাইল কোরআন নিয়ে রেখেছিল, আমার সিনাতে দিয়েছিল, কিন্তু আমি সঙ্গে করে আনি নাই, আমার গুনাহগার উম্মতের সন্তানদের সিনার ভিতরে রেখে দিয়েছি। দাউদ খিদমতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাবিব চাবদের সিনার ভিতরে রেখে দিয়েছি। বরুণা মাদ্রাসার হিফজের ছাত্রদের সিনার ভিতরে রেখে দিয়েছি। দয়ামির মাদ্রাসার হাবিব চাবদের সিনার ভিতরে রেখে দিয়েছি। এইভাবে তামাম দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মদের সিনার ভিতরে রেখে দিয়েছি। কারো ভিতরে 1 আয়াত, 10 আয়াত, কেউ আলাম তারা থেকে লিয়ানাস পর্যন্ত, কেউ 20 আয়াত, কেউ 1 পারা, 2 পারা, কারো কারো সিনায় দামি হয়েছে 30 পারা কোরআনুল কারীম তাদের সিনায় জায়গা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন, হে উম্মতে মুহাম্মদি দাঁড়াও, আমার কোরআন কোথায়, আমার কোরআন কোথায়? উম্মতে মুহাম্মদি কোরআন জবাব দেব দূরের কথা, আপনিও দাঁড়াবেন, আমরাও দাঁড়াবো, জবাব দিবে দূরের কথা। আল্লাহু আকবার, আল্লাহর হুঙ্কারের সামনে জবাব দিবে দূরের কথা, হাঁটুয়ে হাঁটুয়ে কাঁপে, থর থর করে কাঁপা শুরু করেছে। আল্লাহ নবী সিজদায় কান্না শুরু করবেন, প্রভু গো আমার উম্মতকে ছেড়ে দিন, ওগো প্রভু আমার উম্মতকে ছেড়ে দিন, ওদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহু আকবার। তখন আল্লাহর কালাম কুরআনুল কারীম বের হইয়া সুপারিশ শুরু করে দিবে, এমন ভাবে সুপারিশ শুরু করবে, আল্লাহু আকবার, তখন বের করে আনবে, কোরআন দাঁড়িয়ে বলবে, ওই খালাফুল আমওয়াম গ্রামের, ওই গ্রামের মাদ্রাসার হাবিব সাহেবের লজিং মাস্টার হইল উনি, জাহান্নামে যা আমি কোরআন সাক্ষী দিলাম আমার খেদমত করেছে, ওনাকে মাফ করে দাও। আল্লাহ কইব দিয়াল আপনাকে মাফ কেমনে দিতাম, এত গুনাহ ছাড়া নেকির কোনো গন্ধই নাই। হ্যাঁ প্রভু, আমি ওই তোমার কালাম হয়ে থাকি, মাফ দাও, আর না হয় আমাকে অস্বীকার করো তোমার কালাম না। এমনি আওয়াজ আসবে না, তোমাকে অস্বীকার করতে পারি না, কারণ তুমি হলে আমার কালাম। তাওরাত আল্লাহর কালাম, জবুর আল্লাহর কালাম। বেশম হলো জবুর কিতাব লিখিত ভাবে কিতাব নাজিল হয়েছে, তাওরাত লিখিত ভাবে নাজিল হয়েছে, আর কুরআনুল কারীম লিখিত না, বরং রব্বুল আলামিনের জবান মুবারক তারা বের হয়েছে। এজন্য কুরআনুল কারীম মাখলুক না, কুরআনুল কারীম এটা মাখলুক না, এটা আল্লাহর ভিতরের ভাষা। আল্লাহ যেমন দামি তার ভাষাটাও দামি, আল্লাহ যেমন সম্মানী তার ভাষাটাও সম্মানী। তখন কোরআনের সুপারিশে আল্লাহ, আল্লাহু আকবার, কোরআনের সুপারিশে বান্দাকে খেদমত করার কারণে, কোরআনের খেদমতে শামিল হওয়ার কারণে, কোরআনের মাহফিলে হাজির হওয়ার কারণে, কোরআনের মাদ্রাসা 10টা টাকা দেওয়ার কারণে, কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবেসে মাথায় হাত বুলানোর কারণে, তখন কিয়ামতের মাঠে কোরআন সুপারিশ করে জাহান্নামের আগুন থেকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের খেদমত করলে বড় লাভ, বড় লাভ। আল্লাহু আকবার। এই মাদ্রাসার নাম হলো খেদমতুল কোরআন। কোরআনের খেদমত যারাই করেছে তারাই দামি হয়েছে। কোরআনের খেদমত, কারণ কোরআন দামি। আল্লাহ কাঠের টুকরার কোনো দাম নাই, আসেনি? নাই। কাঠের টুকরা এটার কোনো মূল্য নাই, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে মানুষে এটার উপরে চুমা দেয়, ভা লাগায় না, এটা রাওয়াল, এটা কোরআন থাকে। ঠিক ঠিক মজুরে বলুন ঠিক না? কোরআনে কাপড়ের টুকরার কোনো মূল্য নাই।
মার্কিন কাপড়, সাদা কাপড়, লাল কাপড়, হলুদ কাপড়, এটার কোনো দাম নাই। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনের সাথে তাল্লুক থাকার কারণে এই টুকরার এত দাম হয়ে গেল। মানুষ এটারে হাওয়া লাগায় না, এটার উপরে চুমু দেয়, সুকে লাগায়, কয় এটার ভিতরে আমার রব্বুল আলামিনের কালাম আছে। হাযা কালাম রব্বি, এটা হলো আমার রবের কালাম। আমার রবের কালামের সাথে তার সম্পর্ক। রবের কালাম যেমনি দামি হয়, এই কাপড়ের টুকরাটাও কিভাবে দামি হয়ে যায়। যেই কোরআন এমন যদি হয়, তাহলে যেই মাদ্রাসা কোরআন তিলাওয়াত করা হয়, আমার ঘরও ইট বালু হাতর দিয়ে বানানো, আপনার ঘরও ইট বালু হাতর দিয়ে বানানো, মাদ্রাসাও ইট বালু হাতর দিয়ে বানানো, বেশ কম হইল আপনার আমার ঘরে আমি আপনি ঘুমাই, আর এই মাদ্রাসার ঘরে ইট বালু হাতর দিয়া মাদ্রাসা বানাইয়া তার ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয়, তাহলে শিক্ষা দেওয়া হয়। আপনার আমার ঘর যেই পাথর দিয়ে বানানো, মাদ্রাসাও সেই পাথর দিয়ে বানানো হওয়ার পরেও আপনার আমার ঘরের চাইতে এই ইট বালুর পাথরের মাদ্রাসার দাম বেশি কেন? বলে এই ঘরের ভিতরে আল্লাহর কালাম কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। ঠিক। এই জন্য মাদ্রাস খেদমতুল কোরআন, কোরআনের খেদমত যারাই করেছে তারাই দামি হয়েছে। কোরআনের খেদমত বাস্তবতা হলো আজ থেকে 70 বছর 80 বছরের মুরব্বী যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, গহরপুর এলাকা, বরুণা এলাকা, এটা কি অবস্থা এলাকা ছিল, দুর্বল এলাকা ছিল। দয়ামিন আমার এলাকার অবস্থায় আমি জানি দুর্বল অবস্থা ছিল, কিন্তু যে কোরআনের খেদমত শুরু হইলো, মাদ্রাসার খেদমত শুরু হইলো, কোরআনের তিলাওয়াত শুরু হইলো, সকালবেলা ফজরের নামাজের পরে ছাত্ররা ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম তিলাওয়াত করা শুরু করলো। মাগরিবের পরে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা যখন শুরু করে দিল, আল্লাহ এমন ভাবে বরকত নাযিল করলো, এলাকাকে আল্লাহ উজালা করে দিয়েছে। এই জন্য লামুয়া এলাকায় এই এলাকায় খেদমতুল কোরআন, খালাফুল লামুয়া এলাকা খেদমতুল কোরআন আল্লামা সাদিকুর রহমান রহমতুল্লাহ আলাইহি দোয়া করে আল্লাহ উনার কবরকে নূর দিয়া মুনব্বর করে দেও, জান্নাতের আলা দরজা বানাইয়া দেও, ওনার কবরে জান্নাতের বিছানা আল্লাহ বিছিয়ে দেও। সকলে বলুন আমিন। একটা সিস্টেম দিয়ে গেছেন, একটা সুরত বাতাইয়া দিয়া গেছেন, একটা খেদমত করার, দিনের একটা ফায়দা করার, দিনের খেদমত করার, পরকালে জান্নাতে যাওয়ার একটা রাস্তার ব্যবস্থা করে দিয়ে গেছেন। আমরা প্রত্যেকে এই সিস্টেমে থাকবো যে মাদ্রাসার সর্ব অবস্থায় যেন মাদ্রাসার খেদমত হয়। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জান দেয়া হোক, মাল দেয়া হোক, আর না হোক সন্তান দেয়া হোক। আরে ভাই, একটা মাদ্রাসা যদি এলাকায় না থাকে, আর আমার সন্তানকে যদি আলিম বানানো, সন্তানকে আলিম বানানো মা বাবার উপর ফরজ না, ওয়াজিব না, কিন্তু সন্তানকে ফাক না ফাক শিক্ষা দেওয়া, হালাল হারাম শিক্ষা দেওয়া, যতটুকু ইলিম তলব করলে অতটুকু ইলিম শিক্ষা করা, ফাক না ফাক বুঝে, হালাল হারাম বুঝে, নামাজ রোজা বুঝে, এমন পর্যন্ত ইলিম শিক্ষা দেওয়া জরুরত আনতাজ, ইলিম শিক্ষা দেওয়া যেমন প্রত্যেক সন্তানের জন্য শিক্ষা তলব করা ফরজ, এমনি ভাবে তার গার্জিয়ান মা বাবারও ওই সন্তানকে ওই পরিমাণ ইলিম শিক্ষা দেওয়া ফরজ। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা, এই হাদিসের ব্যাখ্যায় লেখেন মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম লেখেন, সন্তানের প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর জরুরত আনতাজা ইলিম শিক্ষা করা যেভাবে ফরজ, তার গার্জিয়ানের উপর এরকম ইলিম শিক্ষা দেওয়া সন্তানকেও ফরজ। এখন আমি জিজ্ঞাসা করি, যদি এরকম মাদ্রাসা আপনার আমার এলাকায় না হয়, তাহলে আমার সন্তানকে শিক্ষা দিতে পারবো? আরো জোরে বলুন না। তাহলে শিক্ষা যদি না দেয় কিয়ামতের মাঠে, এই জন্য হাসরের ময়দানে অনেক সময় বান্দাকে দাঁড় করা হবে, কেন নামাজ পড়লে না, দাঁড়া, কেন নামাজ পড়লে না, রোজা রাখলে না, এত আল্লাহ নামাজ রোজা কেমনে পড়তাম, আমি তো নামাজ রোজা শিখছি না। আর শিখলে না কেন? বলে আমার মা বাবা শিখাইছে না। শিখলে না কেন? যা জাহান্নামে যা, এভাবে ভরে যাইব। আগে আমার মা বাপরে আনেন, এদের গাড়ে ফাড়া দিয়ে এর ভরে জাহান্নামে যাইব। কেন শিখাইল না? আজকে আমরা এজন্য সন্তানকে দিন শিক্ষা দেওয়া,
সন্তানকে দিনের হতে চালানো, এরকম শিক্ষা দেওয়া, আল্লাহ এরকম মাদ্রাসার কাজ, এরকম মাদ্রাসায় পাঠানো, আল্লাহু আকবার যদি করতে পারি তাহলে দুনিয়াতেও দামি হব, আখিরাতেও দামি হব, ইহকালেও সফল হবে, পরকালেও সফল হবে। আল্লাহু আকবার। আল্লাহ এরকম মাদ্রাসা দিল। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে একজন মহিলা একটা ছোট বাচ্চা লই আইছে, হুজুর আমার সন্তানটাকে আপনি দয়া করে কোরআনুল কারীম শিক্ষা দেন, কোরআনুল কারীমের তিলাওয়াত শিখান, নামাজ রোজা শিখান। আল্লাহু আকবার। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি তো বড় যুগের আলিম, বড় মাপের একজন ওলি বুজুর্গ ছিলেন। উনি দুটো চোখ বন্ধ করলে, কবরের সামনে দাঁড়িয়ে চক্ষু বন্ধ করলে কবরে আযাব হন না আরাম হন উনি দেখতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, বুজুর্গদের আল্লাহ একটা সুযোগ দিছে। আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাইহির এক মুজিজ কেরামতি আসিল, উনার কাছে যদি কোনো ফুসকুনির পানি নিয়ে দিয়ে হইতো, তো উনি পানি ফরিয়া বা পানি হাতে নিয়া উনি বলতে পারতেন এই ফুসকুনিতে কিরকম মাছ আছে। এটা জানেননি আপনারা? আল্লাহ, এটা বুজুর্গদের আল্লাহ একটা কেরামতি, এক বুজুর্গের এক কেরামতি। আর জুন্নুনে মিশরি রহমতুল্লাহ আলাইহি রিজেক দেখলে বুঝতে পারতেন এই রিজেকটা কার, কে খাইব, এটা মানুষের খাবার না গরুর খাবার না কোন পশু পাখির খাবার, এটা উনি দেখলেই বুঝতে পারতেন এটা খার রিজেক। এই যোগ্যতা দিয়েছেন। আল্লামা আহমদ আলী সাহ লাহুরি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন। উনার অবস্থা ছিল এমন, রাস্তা দিয়ে গেলে কোন বাড়িতে হালাল রান্না হচ্ছে আর কোন বাড়িতে হারাম রান্না হচ্ছে গ্রান শূন্য করতে পারতো, এই বাড়ির খাবার আজকে হারাম, এ বাড়ির খাবার আজকে হালাল। সুবহানাল্লাহ বলবেন না? এটা বুজুর্গদের আল্লাহ আধ্যাত্মিক ক্ষমতা দান করে। আল্লাহু আকবার। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনার কাছে উনার অবস্থা ছিল, উনি কবরের সামনে দাঁড়াইয়া তখন চক্ষু বন্ধ করে মুরাকাবার হালতে যাইতেন, বুঝতে পারতেন কবরে কার আযাব হইতেছে না শাস্তি হইতেছে, এটা বুঝতে পারতেন। তো এক মহিলা একটা ছোট বাচ্চা দিছে, যে হুজুর আমার ছেলেটাকে আপনি কোরআন শিক্ষা দেন, আপনার কাছে দিয়ে দিলাম। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি চক্ষু বন্ধ করে ওনার বাবা কই বলে বাবা মারা গেছে, বাবার কবরের দিকে নজর করলেন, তাকায়া দেখে ওনার কবরের ভিতরে ধাউ ধাউ আগুন জ্বলতেছে। মনের ভিতরে বড় কষ্ট, হারে ছেলেটা যখন কোরআন শিখবো আর ওনার বাবার কবরে আযাব হচ্ছে, আচ্ছা যাক ওনার কোরআন শিখাই। তো উনি শিখায়, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, এতটুকুই শিখাইছে শুধু। রাত্রে যখন ঘুমাইছে স্বপ্নে দেখে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ স্বপ্নে দেখেন এক যুবক, দাড়ি নাই মুছ নাই, কারণ জান্নাতি যারা হবো এরার দাড়ি মুছ থাকতো না। জান্নাতি যারা পুরুষ, জান্নাতের যুবকদের দাড়ি মুছ থাকবে না, আর আমরার যুবকরা তো দুনিয়াতে দাড়ি কামাইলে, হ্যাঁ, অথচ জান্নাতে যাওয়ার হলে দাড়ি থাকতো না, মুছ থাকবে না। সুন্দর চেহারার অধিকারী এক যুবক একটা চেয়ারে বসে এসে বলে, ও আব্দুল কাদের জিলানী, আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। উনি বলেন, কে তুমি? বলে, আজকে যে ছেলের সূরাতুল ফাতিহা শিখাইছিলা এর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে কোরআন শিখাইলে ফায়দা আসেনি না নাই? আরো জোরে বলুন না। আছে। শুধু তা না, সন্তানকে যদি কোরআন শেখানো হয়, কোরআন পড়লে ওয়ালা সন্তান হয়, আল্লাহর কসম ওই সন্তান কখনো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবে না। কসম করলে কাফারা ওয়াজিব হবে না। আজ পর্যন্ত যত সন্তানের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, একটাও মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্রের বাবা মা না। ঠিক না বেটি? আজ পর্যন্ত কোন ছাত্র কোরআন পড়নেওয়ালা নয়। আল্লাহু আকবার। এজন্য আমাদের দাবি হলো, আপনার ছেলেকে পাইলট বানান, কোনো আপত্তি নাই। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। আপনার ছেলেকে
পাইলট বানান কোনো আপত্তি নাই, ডাক্তার বানান কোনো আপত্তি নাই। আমাদের কথা হলো আপনার ছেলেকে আগে কোরআন পড়ান, মেয়েকে কোরআন পড়ান, এরপরে ইঞ্জিনিয়ার বানান। আপনি কোরআন পড়ান, এরপরে আপনার সন্তানকে ডাক্তার বানান। যদি কোরআন পড়লে ওয়ালা ডাক্তার হয়, আল্লাহর কসম ফ্যাকসিশনের মধ্যে টেস্ট দিয়া রুগীকে হয়রানি করবে না। যদি কোরআন পড়লে ওয়ালা ইঞ্জিনিয়ার হয়, ওই ইঞ্জিনিয়ার কখনো রটের পরিবর্তে বাঁশ দিবে না, কারণ কোরআন পড়লে ওয়ালা ইঞ্জিনিয়ার। আল্লাহু আকবার। এজন্য আগে কোরআন পড়ান, সন্তানকে কোরআন শিক্ষা দেন। আল্লাহু আকবার। কোরআন যদি শিক্ষা দিতে পারেন, লক্ষ্য করে দেখুন দুনিয়ার জিন্দগিতে তো আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা খুলে দিবেন, রহমতের দরজা খুলে দিবেন। এমনকি সকরাতের সময় যখন ঘেড় ঘেড় আওয়াজ শুরু হবে, কোরআন পড়লে ওয়ালা ছাড়া আজরাইলের হাত থেকে ছুটানোর কারো ক্ষমতা নাই। আছে থানভী রহমতুল্লাহ আলাইহি এক্সাম্পল দিয়ে বুঝেন। এক্সাম্পল, এক বাবার 6 সন্তান, একটা হইলো ইঞ্জিনিয়ার, আর একটা হইলো পাইলট, আর একটা হইলো ডাক্তার, আর আরেকটা আছে ল্যাংড়া, খুব দুষ্টা, গাছে উঠিয়া মানুষের উপরে মুতি দেয়। ইটারে আগামাতে ভাঙাতে বান্ধি এনে দিলেছে লামুয়া মাদ্রাসা, এই খালামুল মাদ্রাসা দিলেছে, খেদমতুল কোরআন মাদ্রাসা। কারণ দুষ্টা যেটা ইটারে মাদ্রাসা দেয়। মজুরে বলুন ঠিক না? আর না হয় বেড়ে ঘুরে নাই কলিমা তো পেশা বললিছে, ইটারে এনে দেয় মাদ্রাসা। আল্লাহ। আর বালা মেধা যেটা ইটারে হয়, এটা মাদ্রাসা, এটা মানুষ করিলে হয় ইঞ্জিনিয়ার। বাবার সকরাতের আযাব শুরু হয়েছে, সব ছেলেরা 3 ছেলে খবর হয়েছে। পাইলট আইয়া কয়, বাবা আমি পাইলট, বিমান চালাই এখন এসেছি। বাবা কয়, তোর পাইলটের গুষ্টি কিলাই, আজরাইলে যে সিফাতি ধরছে ভাল্লে ছুটা পারবো নি? কথা বলেন না পারবো? আল্লাহ। ইঞ্জিনিয়ার কয়, বাবা আমি ইঞ্জিনিয়ার সবাইছি। ব্যাংকারে কয়, বাবা আমি ব্যাংকের ম্যানেজার, খালি 2 হাত দিয়ে খালি টাকা আতাই। বাপ যদি ছুটতে পারতাম তে একটাও ফিটিট লামা দিতাম না, সব তুই তোরা ফিটিট দিতাম। আমারে আজরাইল ধরছে শিবা মারিয়া, তুই বলছিস ইঞ্জিনিয়ার আর পাইলট আইসো। কিন্তু ওই মাদ্রাসার খেদমতুল কোরআন হাফিজি মাদ্রাসার ছোট্ট দুষ্ট ছেলেটা যখন শুনছে বাবার সকরাতের আযাব আরম্ভ হইছে, হে বুকে কোরআন লইয়ার দৌড় দিছে। রাস্তার জিজ্ঞাসা করে মানুষে, কই দাও? কয় আমার আব্বার সকরাত শুরু হয়েছে, আজরাইলের রাত থেকে ছুটানি লেগে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ। বাসায় গেছে, সব বইয়া খানলে, আব্বা আমার চিনেননি? চিনতো বলে, কিয়ামত শুরু হয়েছে, চিনতো আমার চিনেননি? হে আর চিনিউনি কয় না, হে গিয়া মাতার খান্দত বইয়া হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আজিল হের চোখ মুজা চাইছে বাপ, কারণ বিসমিল্লাহ হওয়ার লগে লগে আজরাইলে একটু হস দিছে, তখন এমনি একটু চাইছে, চাইয়া দেখে হে বিসমিল্লাহ হয়, কিন্তু হুরা ছাড়ছে না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। যেই মাত্র শুরু করছে, আল্লাহ ডাক দেয়, হয় রে আজরাইল, আমার বান্দা তার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় দিয়েছে, আমার কালাম শিখেছে, আর দেরি না, ছেড়ে দাও তাকে, আর যাতা দিও না। ও বান্দা, ও আজরাইল শুনে রাখো, তার সন্তানের সূরাতুল ইয়াসিন পড়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার সকরাতের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য ভাইরা আমার, কোরআন পড়ার কোনো বিকল্প ব্যবস্থা নাই। কোরআনের অবস্থা নিয়ে যদি আমার ঘর থেকে নিয়ে সর্বাবস্থা রাহবর বানাই, আল্লাহর কসম কোরআন দিয়া যখন রাষ্ট্র পরিচালনা হবে,
কোরআন দিয়া যখন সামাজিক ব্যবস্থা পরিচালনা হবে, কোরআন দিয়া যখন ঘর পরিচালনা হবে, আল্লাহর কসম ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বুঝলে বলেন ঠিক না? কোরআন দিয়ে যদি কোরআনকে রাহবর বানাইয়া চলা হয়, কিন্তু আমরা খবাল বুড়া, আমরা এমন খবাল বুড়া, আমরা পশ্চিমা বিশ্ব থেকে ওই লাল চামড়া কুকুরদের কাছ থেকে আমরা আইন কিনে নিয়ে আসি, আইন নিয়ে আমাদের সমাজে প্রতিষ্ঠা করে, অথচ আইনের কাঠুরি আমাদের মাথায়, আমাদের খবর নাই। বুঝলে বলেন ঠিক না? বেটা ভিক্ষা করে খাবার মাথাত লইয়া, তানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, মাথার মধ্যে খাবারের টুকরি বলা, কিন্তু ভিক্ষা করে। আল্লাহর ওয়াস্তে দেন, ইকে হয় বাবারে তোরে কেউ থেকে দিব, তোর মাথায় যে তো খাবার, ইন্না লিল্লাহ, খবরই নেই। এটা বলি লিখি, আমাদের অবস্থা এমন। আল্লাহ অথচ কোরআন দিয়েছেন, আল্লাহ আমাদের সর্ব অবস্থায়, সর্ব ব্যবস্থায়, সর্বদিক দিয়া পরিচালনার জন্য, দুনিয়ার শান্তিময় জীবন গঠনের জন্য জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ কোরআন নাযিল করেছে। ঠিক না বেঠিক? আল্লাহ মক্কার মুশরিকরা রাসূল দুনিয়ায় যাওয়ার আগে এদের অবস্থা ছিল এমন, নারী দর্শন করতো ফালাক্রমে, দর্শন করে উটের লেজের সাথে বেঁধে দিত, উটকে ডাকাইয়া দিত। তখন নারী বলতো বাঁচাও বাঁচাও, তারা তখন বলতো নারী নারী তোমাকে বুক করলাম, আর তুমি নারী কেমনে মরো তাও আবার দেখলাম। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের বিচার ব্যবস্থা এমন ছিল, একজন গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে যায় তো আর দুই ছেলে বইয়া পরামর্শ করে, এই মেয়ের পেটের মধ্যে মনে হয় ছেলে, একটা কয় না 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 ছেলে না মেয়ে, একটা কয় না ছেলে, এই লইয়া তাদের মধ্যে তর্ক শুরু হয়েছে। তখন তারা কয় চিন্তা করে লাভ নেই, আমরা মুরব্বী চাচা আইতেছেন, যাও তার কাছ থেকে বিচার করি, এটা সমাধান লই। তো মুরব্বী চাচার কাছে গেছে, গিয়া কয় চাচা আমি কই মহিলার পেটে ছেলে, হে মানে না, হে কয় না না এটা মেয়ে, হে মানে না। তখন মুরব্বী সমাধান দেয়, কেমন ব্যবস্থা ছিল, সমাধান দেয়, হয়তো তর্ক করে লাভ কি, ফেট খাটে দেখিলে তো ভালো হয়। কেমন ব্যবস্থা, জীবন ব্যবস্থা ছিল তাদের, এমন অবস্থা ছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগ এমন ছিল, মরণের সময় ওসিয়ত করে, ওই যে আমরা পাশের বাড়ির আব্দুল্লাহ, এর সাথে তো মুরগির বাচ্চা লইয়া যুদ্ধ বংশ ফরাইয়া চলতেছে। তখন আমি যে মারা যাই, এরে তো ফিরতে পারলাম না, হত্যা করতে পারলাম না, আমি তো এখন মারা যাইব। এক কাজ করে তোমাদেরকে ওসিয়ত করি, এরে মারিয়া এর মাথার কুলি দিয়া মদ পান করবা, এটাই আমার ওসিয়ত। চিন্তা করছেন কেমন বর্বর জাতি ছিল। কিন্তু ওই জাতির সামনে যখন কোরআন তুলে ধরা হলো, ওই জাতি যখন কোরআন গ্রহণ করলো, তখন এমন একটা সোনালী যুগ পয়দা হলো, এমন সোনালী যুগ পয়দা হলো, স্কোয়ার কয়েক মাইল মানব শূন্য এলাকা, এক প্রান্ত দিয়ে একজন মহিলা আসতেছে, আরেক প্রান্ত দিয়ে একজন পুরুষ যাচ্ছে। তখন মহিলা তরতর করে কাঁপে, আরে আমি বের হইলে এই মহিলা, এই যুবক তো মক্কার যুবকদের চরিত্র হলো নারী দর্শন করা, নারীর ইজ্জত লুণ্ঠন করা, নারীর মাল সম্পদ নিয়ে যাওয়া, এখন তো আমার অলঙ্কারাদি ছিনিয়ে নিবে, আমার ইজ্জত নষ্ট করে ফেলবে। আহা কেন বের হইলাম, তরতর করে কাঁপতেছে। কিন্তু ছেলেটা যখন কাছে গিয়া হয়, মা আপনি কি রাস্তা হারাইছেন, আমাকে বলুন, আপনাকে আমি গন্তব্য জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিই। মহিলা আশ্চর্য হয়ে গেছে, রে বাবা, মা যখন বলেছ তখন আমার ইজ্জতে হামলা করবে না, আমার বিশ্বাস। কিন্তু আগে বলো তুমি মক্কা না মদিনার? মক্কা মদিনার ছেলেদের তো চরিত্র এত ভালো না, এদের কাজ হলো নারী দর্শন করা, এদের কাজ হলো নারীর ইজ্জত লুণ্ঠন করা, এদের সামনে নারীর ইজ্জত সংরক্ষণ হয় না। তাহলে কে তুমি এত সুন্দর ব্যবহার দেখালা? এমনি যুবক ডাক দিয়ে বলে, মা আমিও মক্কার যুবক গো মা, কিন্তু ওই দুই হাত দিয়া কত নারী দর্শন করেছি গো মা, কত নারীর ইজ্জতে হামলা করেছি, কিন্তু ওই হাতের মধ্যে আল্লাহ নবী কোরআন তুলে ধরেছে, কোরআন দিয়েছে, আমাদের হাতের উপর দিয়েছে। ওই কোরআনকে জীবনের রাহবর বানায়া জীবন চালাই। আজ থেকে যে হাত দিয়া নারী দর্শন করেছি, ওই হাতগুলাকে নারীর খেদমতের জন্য বিলীন করে দিয়েছি। মহিলাটা দিব না, বাবারা এমন কোরআন আমিও গ্রহণ করতে চাই, চলো আমাকে নিয়ে চলো। আল্লাহু আকবার। উনি যখন লইয়া রওনা দিলেন,
আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমাকে কিছু কোরআন তিলাওয়াত করে শোনান, কোরআন শোনান, কোরআন শোনান। আল্লাহ রাসূল তখন তিলাওয়াত করেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন কোরআন তিলাওয়াত করলেন, মহিলা তখন, হুজুর আর লাগবে না, আপনি যে আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই, আর এটা যে আল্লাহর কালাম গো এতে কোনো সন্দেহ নাই, এটা মানুষের বানানো হতে পারে না। হাত বাড়ায় দেন, আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাইরে আমার জন্য শুন, আমরা যারা এখনো আছি, এখনো দুনিয়াতে আছে, কোরআনের খেদমত করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? শ্রম দেয়া হোক, বুদ্ধি দেয়া হোক, টাকা পয়সা দেয়া হোক, সর্ব অবস্থায় দেয়া হোক, আর না হয় হুসনে সুলুক দেয়া হোক, নেক নজরের মাধ্যমে হোক, আমার সন্তানের মাধ্যমে হোক, আমি কোরআনের খাদিম হতে চাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যেমন ঘোষণা দিবা, ইকরা লিসাহিবিল কুরআন, ও কোরআনের সাহেবরা, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। লিসাহিবিল কোরআন বলেন, লিহাফিজিল কোরআন বলছেন না। লিসাহিবিল কোরআন কেন বললেন? বলে যারা কোরআনকে ভালোবাসে তারাও সাহেবে কোরআন, যারা এক বস্তা চাউল দিয়ে সাহায্য করলো তারাও সাহেবে কোরআন, যারা একটা মুরগি দিয়ে সাহায্য করেছে তারাও সাহেবে কোরআন, যারা খদু দিয়ে সাহায্য করেছে, যারা উরিলাও খদু দিয়েছে, যারা এমনকি যারা সন্তানকে পড়াইছে তারাও সাহেবে কোরআন। এমনকি আল্লাহ নবী বলেন, তুমি হয়তো কোরআন পড়নেওয়ালা হও, আর না হয় কোরআন পড়নেওয়ালার বাবা হও, আর না হয় কোরআন পড়নেওয়ালার দাদা হও, আর না হয় কোরআন পড়নেওয়ালার নানা হও, আর না হয় কোরআন পড়নেওয়ালাদের